ম্যাও ম্যাও। ব্রিটিশদের নির্মাণ করা ভবনের একটি কক্ষ হচ্ছে এটি। আসার পর উনি দেখেছিল এখানে নাকি সাদা কি একটা কাপড় পরে দাঁড়িয়েছে। দেখুন এখানে একটা গোপন কক্ষ রয়েছে, আর এদিকে এখানে কিন্তু নিচের দিকে একটা সুড়ঙ্গের মতো। দেখুন কতটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এখন উপরে ওঠা ছাগলের বসবাস, এই ছাগল তিনটায় বসবাস করতেছে। দেখুন এখানে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের গ্রামের সবচেয়ে পুরনো একটি ঈদগাহ মাঠ। এখানে মূলত ঈদের নামাজ আদায় করা হয়। পুরো গ্রামের মানুষ এখানে আসেন আর এখানে ঈদের জামাত হন। দেখুন ঈদগাহ যেখানে ইমাম খুতবা দিয়ে থাকেন, সেখানে এখন একটি বিড়াল ঘুমাচ্ছে, কি আরামে ঘুমাচ্ছে। মিয়াও। কি অবস্থা বিড়াল, ভালো আছো? মিয়াও মিয়াও। আরামে ঘুমাচ্ছ? যে দেখুন এটি হচ্ছে আমাদের গ্রামের বিশাল এরিয়া নিয়ে এই দিঘিটি দাঁড়িয়ে রয়েছে। তো এই দিঘির অনেক হিস্টোরি রয়েছে। সেই হিস্টোরিটা, এটি হচ্ছে দিঘির উত্তর পাড় থেকে দিঘিটি দেখতে এমনই দেখাচ্ছে। তো দিঘির চারপাশে দিয়ে লোকজন এসে ঘোরাফেরা করে। এই যে দেখুন আমি এখন দিঘির পশ্চিম পাড়ে দাঁড়িয়ে আছি। পশ্চিম পাড় থেকে এটি দেখতে এমন দেখাচ্ছে। দেখুন এখানে একটি ছাতাও রয়েছে, আর দিঘির চারপাশে রাস্তা বিল্ড আপ করা হয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের বাংলাদেশের প্রত্যন্ত একটি গ্রামে আজ থেকে প্রায় 500 বছর আগে প্রতিষ্ঠিত একটি স্থাপনা, যেটি এখনো দাঁড়িয়ে রয়েছে, সেই স্থাপনাটা আপনাদের ঘুরে দেখাবো। তো দেখুন আমি এখন সেই স্থাপনাটির এরিয়ার ভিতরে রয়েছি। এই যে এটি প্রায় 500 একর জায়গা জুড়ে এই স্থাপনাটি তৈরি করা হয়েছে। এটি হচ্ছে স্থাপনার ফ্রন্টের একটি অংশ, আর ওই পাশে আরো অনেক গুলো অংশ দেখা যাচ্ছে। তো চিন্তা করুন আজ থেকে 500 বছর আগে এই ভবন নির্মাণ করা হয়েছে, তাও বাংলাদেশের প্রত্যন্ত একটা গ্রামে, প্রত্যন্ত অঞ্চলের একটি গ্রামে। তো ব্রিটিশরা যখন ভারত উপমহাদেশ শাসন করে গেছেন, কিভাবে তারা শাসন করে গেছেন সেই শাসন আমলের ঐতিহাসিক এই স্থাপনাটি দৃশ্যমান রয়েছে। এই যে এখানে এই পুকুরের গাটলাটি খেয়াল করলেই, এই যে শান বাঁধানো পুকুর ঘাট, আজ থেকে প্রায় 500 বছর আগে এই পুকুর ঘাট নির্মাণ করা হয়েছে। সেই ব্রিটিশরা এই ঘাট ব্যবহার করত। আজও তাদের স্মৃতি, তারা নেই কিন্তু তাদের স্মৃতি পড়ে রয়েছে এখানে। চিন্তা করা যায় আজ থেকে শত শত বছর আগে নির্মাণ করা এই যে একটি ভবনের একটা অংশ হচ্ছে এটি, আর এই পাশে ভবনের আরেকটা অংশ দেখা যাচ্ছে। আমরা যদি এই ভবনের ভিতরে প্রবেশ করি তাহলে দেখুন কেমন ভুতুড়ে পরিবেশ। ব্রিটিশদের নির্মাণ করা ভবনের একটি কক্ষ হচ্ছে এটি, আর এই পাশে রয়েছে একটি জানালাটি খেয়াল করুন। আর এই দেয়ালটা কত মোটা, দেখুন কি মজবুত করে এই দেয়ালটি তৈরি করা হয়েছে। এটি হচ্ছে একটি জানালার অংশ। এদিক দিয়ে এই পাশ দেখা যায়, আর এদিকে আরেকটা পুকুর রয়েছে, এ পাশে আরেকটা ভবন রয়েছে। তো জানালার পুরুত্বটা দেখুন, এই যে দেয়াল কত মোটা করে নির্মাণ করা হয়েছে। ভবনের উপরে যে ছাদ রয়েছে সেটি ভেঙে যাওয়ার কারণে উপরে অংশটি খোলামেলা রয়েছে। আর এদিকে এই যে দেয়ালের মধ্যে একটা বট গাছ বড় হচ্ছে। মাগরিবের পরে আসা পর্যন্ত অনেক মানুষই আসে, কিন্তু এরপরে আসে না। এখানে ভূতের কোনো ভৌতিক ঘটনা আছে নাকি? এখানে তো আছে, ওই একদিন সামনে একটা মুরব্বি থাকে, উনি ভিতরে আসছিল। আসার পর উনি দেখেছিল এখানে নাকি সাদা কি একটা কাপড় পরে দাঁড়িয়েছে। এখানে ও আচ্ছা, এমনিতে এই যে এখন দিনের বেলা কিরকম ভুতুড়ে ভয়ঙ্কর লাগতেছে। আচ্ছা, তো তুমি এখানে কেউ লেবু নিতেছো? এটা কি লেবু গাছ না? আচ্ছা, লেবু ধরছে গাছে, অল্প কয়েকটা দেখা যাচ্ছে এখানে, 1 পিস 2 পিস আরো আছে পরে। দেখুন ব্রিটিশ আমলের বিশাল প্রায় 500 একর জায়গা জুড়ে এই এরিয়াটা নির্মাণ করা হয়েছে। তো এরিয়ার মূল ভূখণ্ড হচ্ছে মূলত এটাই, এটা হচ্ছে এরিয়ার মূল অংশ। এই মূল অংশ দিয়ে যদি আমরা এইদিকে যাচ্ছি, দেখুন এখানে একটা গোপন কক্ষ রয়েছে। এই যে এটি একটি রুম, আর এদিকে এখানে কিন্তু নিচের দিকে একটা সুড়ঙ্গের মতো একটা অংশ দেখা যাচ্ছে। তো সেদিকে যাওয়াটা ঠিক হবে না। আবার এখানে একটা জানালা রয়েছে, দেখুন জানালার একটা অংশ এদিকে। ব্রিটিশ আমলে নির্মিত এই রাজপ্রাসাদটির মূল অংশটি হচ্ছে মূলত এটাই, যে আমার পেছনে যেটি রয়েছে এটি হচ্ছে মূলত মূল অংশ। বিভিন্ন দর্শনার্থীরা আসেন, এসে এখানে যে ছবি তোলেন। দেখুন এখানে যদি এটি হচ্ছে মূলত পরে ওঠার সেই জায়গা, লোকেশন। আর এদিক থেকে যদি আমরা দিকে খেয়াল করি তাহলে সেই আজ থেকে 500 বছর আগে ব্রিটিশ শাসনামলে নির্মিত সেই বাড়িটির মূল অংশটি হচ্ছে এটি।
আর এদিক দিয়েও একটি সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়েও বোধহয় নিচে নামা যাচ্ছে। নিচে একটি কক্ষ রয়েছে, যে দক্ষিণ পাশের একটা অংশ, যে এটি হচ্ছে এই দোতলায় ওঠার সিঁড়ি, মূলত এটাই। দেখুন কতটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে এখন উপরে ওঠা। আচ্ছা, তারপর আমরা চেষ্টা করে উঠলাম। আর দেখুন দোতলা, এদিকে ভবনের যে ছাদ ছিল ছাদ ভেঙে নিচে পড়ে গেছে। বাহ, ব্রিটিশ আমলের কাঁঠাল গাছ। কাঁঠাল গাছ ব্রিটিশ আমলের হবে না, এরিয়াটা ব্রিটিশ আমলের, এবং এই ভবনগুলো ব্রিটিশ আমলে নির্মাণ করা। আর কাঁঠাল গাছটার বয়স হয়তো হবে, তারপরও কম হবে না, প্রায় 50-60 বছর হবে কাঁঠাল গাছের বয়স। 3টি কাঁঠাল দেখা যাচ্ছে গাছে। আর এখানে দেখুন ব্রিটিশদের ভবনে এখন ছাগলের বসবাস। এই ছাগল 3টে বসবাস করতেছে, দেখুন খেয়াল করুন 3টে ছাগল এখানে। তো ব্রিটিশদের সাথে তাদের যদি কম্পেয়ার করা হয়, দেখুন এখানে মিডলে যে ছাগলটা রয়েছে ওটা হচ্ছে ব্রিটিশ রাজা, আর দুই পাশে তার 2 শিষ্য রয়েছে। আগে যে ব্রিটিশরা এখানে বসবাস করতো তারা এই ঘাট ব্যবহার করত। দেখুন এই পুকুরের এই ঘাটটিও আজ থেকে 500 বছর আগে তৈরি করা হয়েছে। তো এটা হচ্ছে ঘাটের দক্ষিণ অংশ, আর ওই যে দেখুন অপর পার হচ্ছে উত্তর অংশ, আর এটা হচ্ছে পশ্চিম অংশ। আর এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা সবাই হচ্ছে এই প্রাসাদটি দেখার জন্য আসছে। দেখুন মারামারি করেও না। তো এখানে যে কয়জন বাচ্চা শিশু রয়েছে, তো তাদের ভিতরে এখানে একজন রয়েছে একেবারে শান্ত নিরিবিলি, যার সাথে আমরা আগেও কথা বলেছি, খুবই শান্ত এবং ভদ্র ছেলে।